আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমেরিকা আসলে কোনোভাবেই ইরানকে বাঁকে রাখতে পারছে না। ইরানকে বিভিন্ন হুমকি-ধমকি দিয়ে কাজ আসছে না। ইসরায়েলকে দিয়ে হামলা করিয়েও কাজ আসছে না। ইরান যেন একেবারে আমেরিকার নাম শুনলে তেলে বেগুনে জ্বলে ওঠে এবং বিভিন্ন সময় আমেরিকাকেও আসলে তারা বিভিন্ন প্রকার হুমকি-ধমকি দিয়ে আসে। তো ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ট্রাম্পকে হুঁশিয়ারি করেছেন যে কোনো আলোচনা হবে না, তোমরা যা খুশি করো। তার মানে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি, তোমরা ইচ্ছা করলে শুরু করতে পারো। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যুক্তরাষ্ট্রের হুমকির মুখে তার দেশ কোনো আলোচনা করবে না। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন তোমরা যা খুশি করো। গতকাল মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এই তথ্য জানিয়েছে বলে উল্লেখ করা হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে। পেজেশকিয়ান বলেন যুক্তরাষ্ট্র আদেশ দেবে, হুমকি দেবে, এটা আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। আমি তোমাদের সঙ্গে কোনো আলোচনায় বসবো না, তোমরা যা খুশি করো। এর আগে গত শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন তেহরান কোনো ধরনের চাপের মুখে আলোচনায় বসবে না। তার এই মন্তব্যের একদিন আগে ট্রাম্প জানান তিনি ইরানের কাছে চিঠি পাঠিয়ে নতুন পরমাণু চুক্তির বিষয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন। তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করল ট্রাম্প। তার প্রথম মেয়াদের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পুনর্বহাল করেছেন। এই নীতির লক্ষ্য হলো ইরানকে বৈশ্বিক অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করা এবং দেশটির তেল রপ্তানি শূন্যর কোঠায় নামিয়ে আনা। গত সপ্তাহে ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন ইরানকে সামাল দেওয়ার দুটি উপায় আছে, সামরিকভাবে অথবা এমন একটি চুক্তি করা যাতে দেশটি পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে। তবে ইরান বরাবরই পরমাণু অস্ত্র তৈরি করার ইচ্ছা থাকার বিষয়টি অস্বীকার করে আসছে, কিন্তু আন্তর্জাতিক পরমাণু সংস্থা সতর্ক করেছে যে দেশটি নাটকীয়ভাবে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ বাড়িয়ে 60% পর্যন্ত বিশুদ্ধতার স্তরে নিয়ে যাচ্ছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় বিশুদ্ধকরণ মাত্র 90% কাছাকাছি। 2018 সালে তখনকার প্রেসিডেন্ট ট্রাম্প তেহরানের সঙ্গে 6টি বিশ্ব শক্তি করা 15 সালের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনেন এবং দেশটির উপর কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। এই নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলেছে। এরপর 2019 সাল থেকে ইরান তার পরমাণু কর্মসূচির গতি বাড়িয়েছে। তো আসলে ট্রাম্প সারা বিশ্বকে ভয় দেখায় আসলে কাবু করতে পারলো, ইরানের ক্ষেত্রে সেটা সম্ভব না, কারণ এটা হয়তো জানে না ট্রাম্প। কারণ ইরানকে যতই চেষ্টা করুক যে তেল যেই ইরান রপ্তানি করে সেই রপ্তানির শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য আমেরিকা বরাবরই চেষ্টা করে, কিন্তু তাতে কাজ হয় না। কারণ আমেরিকা নিষেধাজ্ঞা দিলে বিভিন্ন দেশ ব্ল্যাকে ইরানের কাছ থেকে তেল কেনে এবং এই যে ইরান, ইসরায়েল, আমেরিকা এই সমস্ত ইস্যু নিয়ে কিন্তু আসলে বড় ধরনের একটা যুদ্ধ লাগবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। ভালো থাকবেন সবাই।